হ্যালো। আমি পিঙ্কির বন্ধু বলছি। ও ম্যাডাম, মিস কল। হ্যাঁ বলো। সরি, আমি সেদিন অনেক উল্টোপাল্টা কথা বলেছি। ওকে ওকে, পাস্ট ইজ পাস্ট। শুনেছি প্রেজেন্টে তুমি কোনো একটা প্রবলেমে পড়েছো। হ্যাঁ, কি হয়েছে? কলেজে একটা ছেলে না আমাকে সাংঘাতিকভাবে শাসাচ্ছে। শাসাচ্ছে কেন? জানি না, আমার খুব ভয় করছে। তার জন্য কি আমাকে আসতে হবে? এলে খুব ভালো হয়। কোথায়? হ্যাঁ বলো। 1 মিনিট। ঠিক সময় পেয়েছি ব্যাটাকে। হাই। ফোনে কার সঙ্গে কথা বলছিলে? ফ্রেন্ড। ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? না না, অনলি ফ্রেন্ড। আমি শুনলাম তুমি নাকি এখনো কলেজে দাদাগিরি চালিয়ে যাচ্ছ। একদম না, আমি তোমার অ্যাডভাইস নিয়ে খুব ভেবেছি। তুমি ঠিকই বলেছো, মেয়েদের মতনই থাকা উচিত। তাই তো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব? হ্যাঁ, আমি তোমাকে ট্রিট দিতে চাই কাল ইন্দিরা পার্কে। আসবে কিন্তু পজিটিভলি। ওকে। থ্যাংক ইউ। হ্যালো, সরি, তোমাকে একটু ওয়েট করতে হলো। এখানে একটা ফালতু ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। আমিও একটা গর্ধব মেয়ের পাল্লায় পড়ে গেছিলাম। ও আচ্ছা, যাকে বলো। কাল ইন্দিরা পার্কে দেখা করি। ইন্দিরা পার্ক? কেন, কিছু প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই, আমি চলে আসবো। থ্যাংক ইউ। সূর্যকে মারার লোক ফিট করলে তো? ইয়েস। তোমার লোক যদি মিসও করে আমি ওকে খুন করবই করব। এই মরচে পড়া চাকু দিয়ে? আমি তো প্রফেশনাল নই, যদি ঠিক মতো মারতে না পারি তাই ভাবলাম অন্তত সেপটিক হয়ে পচে তো মরবে। কি ব্যাপার, আমায় পার্কে ডাকলে বলে বন্ধুত্ব করবে, ট্রিট দেবে, এখন চুপ করে বসে আছো? সূর্য, আমার খুব তেষ্টা পেয়েছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবে প্লিজ? শিওর। এই পিঙ্কির বন্ধুটা কোথায় গেল? দিদি, আমি রেডি। কই কই তোমার লোক কই? আজকে সূর্যকে না একদম কাটটা রেখে দেবো। হ্যালো, আমি পৌঁছে গেছি, তুমি কোথায়? আমি তো ইন্দিরা পার্কেই। ইন্দিরা পার্কে? কোথায়? খাবার স্টলটা ঠিক উল্টো দিকের একটা বেঞ্চে বসে আছি। উল্টো দিকে? হ্যাঁ। এই মালটা আবার এখানে কি করছে? আচ্ছা, তুমি কি রঙের ড্রেস পরে আছো বলো তো? একটা হোয়াইট ফ্লোরাল স্কার্ট, গ্রিন টপ আর একটা হোয়াইট জ্যাকেট। হোয়াইট স্কার্ট? এখনো আমাকে দেখতে পেলে না? আচ্ছা দেখো, আমার পাশে ঠিক কুমড়ো পটাশের মতো দেখতে একটা লোক বসে আছে। এক মিনিট। তুমি একবার দাঁড়াও তো। এবার বসো। তার মানে পিঙ্কির বন্ধু আর এই মেয়েটা একই। মানে আমায় মার খাওয়াতে আমাকেই ডাকা হয়েছে। হোয়াট আ প্ল্যান ম্যাডাম জি। দিচ্ছি তোমার প্ল্যানটাকে ভেস্তে। তুমি চাও আমি এসে ওই ছেলেটাকে মারি, তাই তো? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো। একটা প্রবলেম আছে, ও যদি আমাদের দুজনকে এখানে দেখে নেয় না, তাহলে কলেজে তোমার সঙ্গে কোনো একটা ঝামেলা করতে পারে। তাই তুমি একটা কাজ করো, তোমার ডান দিকে ওই ঝোপটা দেখতে পাচ্ছ? ডান দিকে ঝোপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যে করে হোক ওই ছেলেটাকে ওই ঝোপের পেছনে পাঠাও, তারপরে আমি ব্যাপারটা বুঝে নিচ্ছি। ঠিক আছে, কিন্তু তুমি ওকে বেশি। এই ফোনটা দাও তো। হ্যালো, এই শোনো, ওই ছেলেটার হাত পা চেপে ধরে রাখো, তারপর আমি ওকে গিয়ে কমিয়ে দেবো। দেখাচ্ছি। এ কি, তুমি কাঁদছো কেন? তুমি যখন কোল্ড ড্রিঙ্ক আনতে গেছিলে, একটা লোক জোর করে আমাকে জড়িয়ে ধরেছিল আর গালও টিপে দিল। গাল টিপেছে? হ্যাঁ, আর কি সব বাজে বাজে কথা বলছিল। আচ্ছা, তুমি বারবার ওই ঝোপটার দিকে তাকাচ্ছ কেন বলো তো? ওই ছেলেটা কি ওদিকে গেছে? জান্না রাজকারা একটা সুন্দরী মেয়ের গাল টেপা। দাঁড়া, দেখাচ্ছি তোকে। এ কি, তুমি ওকে সত্যি সত্যি মারবে নাকি? আমি ওকে একেবারে কুপিয়ে শেষ করে দেবো। এরকম করে। না না না, एक बार जो मैंने कमिट कर दी तो मैं अपने आप कभी नहीं सुनता। ওই, তুই আমার বন্ধুকে বিরক্ত করছিলিস? আসলে স্যার কলেজে নতুন এসেছি তো, তাই একটু পেছনে লাগছিলাম। আর কোনোদিনও করবো না স্যার, সত্যি বলছি স্যার, আর কোনোদিনও করবো না। কলেজের বড় দাদা হয়ে গেছো, হ্যাঁ? ইন্দুকে শাসাচ্ছ?
আসলে স্যার ওকে ভীষণ সুন্দরী দেখতে তো, তাই একটু জাস্ট ওর পেছনে লাগছিলাম স্যার। আর কোনোদিনও করবো না, সত্যি বলছি স্যার। এই দেখুন স্যার, কান্দ হচ্ছে স্যার। এই, বুঝে গেছি তুমি ডবল রোল করে ইন্দুকে বোকা বানাচ্ছ তাই না? তোমায় মজা আমি দেখাবো, দাঁড়াও সব বলছি। কি বলবি রে বেটা, কি বলবি? কিচ্ছু বলবো না, কোনো কথাই বলবো না, চুপ করে থাকবো। আরে হ্যাঁ, এটা দিয়ে তুই না কি বলছিস আমাকে এরকম 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 করে কষবি? হ্যাঁ, এরকম, বাবা, ধ্যাৎ, মিথ্যে কথা। মিথ্যে কথা না? কিছু একটা শুনতে পাচ্ছিস? হ্যাঁ? জলের শব্দ, ভালো করে শোন। ভালো করে শুনবো। জলের শব্দ। ওরে বাবা রে, ওরে বাবা। কি হয়েছে? তুমি আমাকে বলনি তো ওই ছেলেটা বডি বিল্ডার? কেন? ও তোমাকে মেরেই ফেলতো, কোনো মতো ওকে জলে ঢেলে ফেলে পালিয়েছি। জলে ফেলে দিয়েছো? হ্যাঁ, এখন আর এখানে নয়, চলো 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 চলো। কিন্তু জলে। আরে যদি সাঁতার জানে তাহলে বাঁচবে, নাহলে ডুবে মরবে। চলো 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 চলো। ইয়া, গুড ওয়ান, গুড ওয়ান। কি হে সায়েন্টিস্ট, শুধু এক্সপেরিমেন্টই চলবে নাকি একটু খেলাধুলো হবে? না দাদা, আমার খেলাধুলো কোনো ইন্টারেস্ট নেই। আমার এই যন্ত্রপাতি ভালো। দাদা এক কাজ করো, ওর যন্ত্রপাতিগুলো ওর গলার সঙ্গে লটকে যন্ত্রপাতির সঙ্গে ওর বিয়ে দিয়ে দাও। আর তুমি তো স্ট্রাইকারটাই ফেলে দিলে। বাইরে গেছে। বসো বসো, এই তুই খেলা, আমি আসছি। ওকে, আরে আয়। তুই খেল। হ্যালো হ্যালো হ্যালো, তোমরা একটু খেলো, আমি একটু আসছি। হ্যাঁ কি? হ্যালো। না না না, তুই ভাবে কথা বল। মা। হ্যালো, হ্যালো কাকিমা, আমি ইন্দু বলছি। ভালো আছেন তো? হ্যাঁ, এই তো সবাই খাওয়া দাওয়া করছে। মানে খাওয়া ঘুম সব চলে গেছে, আমাদের বাড়ির সবাই কান্নাকাটি করছে। কি হয়েছে কাকিমা? আর বলো না, আমার ছোট ছেলেটা এখনো বাড়ি বেরেনি। দিনকাল তো ভালো নয়। মানে রোজা হ্যান্ডসাম, কোনো মেয়ে হয়তো প্রেমে ফাঁসিয়ে হাবুডুবু খাচ্ছে, সাঁতার জানে না, বাঁচবে কি করে? সে কি, ও সাঁতার জানে না? না, কিছু জানে না, একেবারে হাবা গোবা। তুমি পিঙ্কির সাথে কথা বলবে? না, ঠিক আছে, আমি কাল ওর সঙ্গে কথা বলে নেবো। তো সালা লাগে তো। সূর্য, 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 আবার কি হলো? ওই ছেলেটাকে তো ছেড়ে দিলে, আর আমার বন্ধুকে জলে ঠেলে ফেলে দিলে। সে কি, ও তোমার বন্ধু? হ্যাঁ, আসলে সেদিন ক্যান্টিনে তোমার উপর খুব রেগে গিয়েছিলাম, তাই তোমাকে সাহায্য করতে ওকে ডেকেছিলাম। কিন্তু এখন ওর কি অবস্থা আমি জানি না। ওর ফ্যামিলির কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। ওর সঙ্গে দেখা করার আগেই ও। না না, ঠিক আছে ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই। আমার মনে হয় ভালোই আছে। আর বেশি কান্নাকাটি না করে ওকে একবার ফোন করে দেখো না। অনেকবার করেছি, ধরছে না। আর একবার করে দেখো, ঠিক ধরবে। ধরবে তো? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি ইন্দু। তুমি বেঁচে আছো? তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? ভগবানের আশীর্বাদে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এখন কেমন আছো? খুব লেগেছে কি? লেগেছে মানে বিছানার থেকে উঠতে পারছি না, আর তুমি মিষ্টি ভাবে জিজ্ঞেস করে কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ। এখন বুঝতে পারছি তোমার মতো বন্ধু না খুব ডেঞ্জারাস। তাই তোমার সাথে কোনো বন্ধুত্ব নেই আর কোনো সম্পর্কও নেই। দূর থেকে তোমাকে নমস্কার। হ্যালো হ্যালো, সূর্য, ও বেঁচে আছে। বাহ, এর থেকে সুখবর আর কি হতে পারে? কিন্তু আমার উপর খুব রেগে আছে। হুম, রাগবারই কথা। আমি ওর বাড়িতে গিয়ে ওর সঙ্গে একবার কথা বলি। বাড়ি? আমিও যাব। তুমি হুম। তুমি কেন যাবে? আহ, তুমি জানো ওর দাদা পুলিশ অফিসার। যদি তোমাকে আসলে ঝামেলাটা আমার জন্য হয়েছে তো, তাই আমি নিজে গিয়ে ওকে সরি বলে আসবো। কিন্তু কিছু হবে না তো? না না, কিছু হবে না। আর যদি কোনো ঝামেলা হয় আমি সামনে নেবো। ওকে? কিন্তু কোনো কিন্তু কিন্তু নয়, চলো। আরে আরে, কোথায় যাচ্ছো? এমন ভাবে ঢুকে পড়ছো যেন এটা তোমার বাড়ি। সরি। দেখো, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এদের একটা মান সম্মান আছে।
আর আমাকেও যথেষ্ট ভালোবাসে। এখানে একদম বেয়াদবি করবে না। এটা কি হচ্ছে? হ্যাঁ, বললে না ভদ্রলোকের বাড়ি, তাই একটু ইমপ্রেস করতে। থাক, বেশি বাড়াবাড়ি করো না, আমার কাছাকাছি থেকো। আরে কাছাকাছি থাকতে বলেছি, গায়ে পড়তে নয়। আমার পেছনে থাকো। ঠিক আছে, পেছনে বললে পেছনে থাকবো, আর সামনে বলে সামনে তো ডেঞ্জার আছে, পেছনে থাকারই সেফ। বৌদি! আরে ইন্দু, মা তোমাকে বলেছিলাম না ট্রেনে একটা মেয়ের সঙ্গে আলাপ হয়েছিল? এই হচ্ছে সেই মেয়ে। ও ইন্দু, নমস্কার মাসিমা। নমস্কার। তোমার পেছনে ওকে? ও হচ্ছে আমার আত্মীয় সূর্য। নমস্কার মাসিমা। হ্যাঁ নমস্কার নমস্কার। বৌদি নমস্কার। নমস্কার। এসো ভেতরে এসো, এসো এসো ভেতরে এসো। বাহ 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 বাহ, আপনাদের বাড়িটা তো বেশ সুন্দর সাজানো, রুচি আছে বলতে হবে। আচ্ছা, তোমার ভালো লেগেছে? হুম। তবু ভালো, আমার ছেলেরা তো এসব লক্ষ্যই করে না। মাসিমা, একটু খিদে পেয়েছে, সিঙ্গাড়া খাওয়ান না, একটু গরম। তুমি কি করে জানলে এ বাড়িতে সিঙ্গারা আছে? না মানে সাধারণত এসব বাড়িতে সিঙ্গাড়া টিঙ্গাড়া থাকে তো, তাই। ও, আনছি। এদিকে এসো। হাই আত্মীয়, এনাও সিগারা খাও। হাই পিঙ্কি। হাই ইদু দিদি। এসো আমার কাছে এসে বসো। ও তুমিও খাবে? নাও নাও, খাও খাও। আরে লজ্জা পেও না, খাও না। আরে খুব ভালো খেতে, খাও। সুমনা, আমার Hi, একটা sir. ফাইল তুমি। হাই ইন্দু, কেমন আছো তুমি? ভালো। এ কি, তুই এখানে? আর আমি তো শুনছো, ইনি ইন্দুর আত্মীয়। ও আচ্ছা, আত্মীয়। হুম। এই, কিছুদিন আগে তোকে আমি ইপটিজিং এর জন্য অ্যারেস্ট করেছিলাম না? না না, আপনার মনে হয় কোনো কিছুতে ভুল হচ্ছে। ও সরি সরি, হবে হয়তো, কিন্তু একদম ওর মতোই দেখতে ছিল। বসো বসো। ওভার অ্যাক্টিং করছো কেন? সাবিত্রী, আরে ও সাবিত্রী, সূর্যটা কোথায় গেল বলো তো? কি হলো? কখন থেকে ওকে খুঁজছি আমি। আর তখন এই, তুই এখানে? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, আমি তোকে ইলেকট্রিক বিল জমা দেওয়ার জন্য টাকা দিলাম, আর তুই সেটা অন্য জায়গায় খরচ করলি। বাবা বাবা দাঁড়াও না, আমি তোমায় বলছি। দাঁড়াবো কেন? কেন দাঁড়াবো? তোর আশকারা পেয়ে পেয়ে ওর গোল্লায় যাচ্ছে, বাঁদর তৈরি হয়েছে একটা। বাঁদর? আর তুমি আমাকে বাঁদর বললে? আমরা কি গাধা আছে বলে তোমায় কিছু করছি না। আরে কি করবি? মারবি না? হ্যাঁ, হ্যাঁ, তাই মারবি? করবো। আরে, অনেক দেখেছি। ছাড়ো তো বাবা। আজকে একটা সিদ্ধান্ত হওয়া দরকার আছে। সামান্য একটা টাকার জন্য আমার উপর এত জোরে চাচাচ্ছ? না চেঁচাবে না, উনি বাবা। আমার টাকা পয়সা দুহাতে উড়িয়ে দেবেন, আর আমি চুপ করে বসে থাকবো। হ্যাঁ, তুমি বিশাল একটা জমিদার, তোমার সব সম্পত্তি আমি ফুঁকে দিচ্ছি। আরে জমিদারই তো, জমিদার হ্যাঁ, জমিদার। আমি জমিদার। মহিলাদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না, জমিদার। ও, মহিলা কেন? এরা কি নতুন নাকি? আরে ইনি কি? বাবা সূর্যর বন্ধু। বন্ধু? তুমি তো আগে বলবি তো। বলার সুযোগটা দিলে কোথায়? তুমি কিছু মনে করো না, আমরা আসলে খুব হ্যাপি ফ্যামিলি। বাপ ছেলে একেবারে বন্ধুর মতো মিশি। বাবা ছেলে? এই যে, এই যে দেখো, আমাদের হ্যাপি ফ্যামিলি।